আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এবারই প্রথম কোনো রাজনৈতিক দলকে সরাসরি নিষিদ্ধ না করে কেবল তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো। তবে এটাই প্রথম নয়। এর আগেও দেশের ইতিহাসে বিভিন্ন সময়ে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ হয়েছে। 1971 সালে 26 মার্চ মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে তৎকালীন দখলদার পাকিস্তান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার জামায়াতে ইসলামী, মুসলিম লীগের 3টি অংশ, পিডিপি এবং অন্যান্য ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। 1975 সালের 25 জানুয়ারি শেখ মুজিব রাজনৈতিক দল বিলুপ্ত করে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেন, যার আওতায় গঠিত হয় বাকশাল। ওই বছরই 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর সামরিক আইনের মাধ্যমে বাকশাল সহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেয়া হয়। পরে 1976 সালে রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেন। এর পরের সময়ে জোহরা, তাজউদ্দিন সহ জ্যেষ্ঠ নেতারা আওয়ামী লীগকে পুনর্গঠন করেন। তবে নেতৃত্বের দ্বন্দ্বে দলটি বিভক্ত হয়ে পড়ে আওয়ামী লীগ মালেক এবং আওয়ামী লীগ মিজান নামে। পরে শেখ হাসিনার নেতৃত্বে আসার পর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আবারও বাকশাল গঠিত হয়। 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে জামায়াত সহ নিষিদ্ধ সব দলের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়, যদিও সে বছর তারা সরাসরি অংশ নিতে না পেরে ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে একটি প্ল্যাটফর্মে নির্বাচন করে। 2013 সালে হাইকোর্টের আদেশে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল হয়। পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার 2023 সালে জামায়াত ও ছাত্র সংগঠন শিবিরকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে। তবে জুলাই গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। 1974 সালে বিশেষ ক্ষমতা আইনে পূর্ব বাংলার সর্বহারা পার্টি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়। এই দুটি বামপন্থী মাওবাদী সংগঠন এখনও নিষিদ্ধ অবস্থায় আছে। 2005 সালে দেশজুড়ে সিরিজ বোমা হামলার ঘটনার পর জেএমবি জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশকে নিষিদ্ধ করা হয়। এরপর 2009 সালে নিষিদ্ধ হয় হিজবুত তাহরির। সর্বশেষ 2024 সালের 23 অক্টোবর ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে সরকার। বর্তমানে নিষেধাজ্ঞা অতীতের প্রেক্ষাপটে একটি নতুন ধারা যুক্ত করেছে, দল নিষিদ্ধ না করে কেবল তাদের কার্যক্রম স্থগিত রাখার মাধ্যমে। এটি রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।